ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় 2 শিশুসহ 7 জন নিহত হয়েছেন। বুধবারের এই হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতির সর্বশেষ লঙ্ঘন। 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনীর হামলা থামেনি বলে অভিযোগ রয়েছে। ইসরায়েল দাবি করেছে মিশর সীমান্তের কাছে হামাসের আক্রমণে তাদের 4 সেনা আহত হওয়ায় পাল্টা হামলা চালানো হয়েছে। আল জাজিরার বরাত দিয়ে জানা যায়, দক্ষিণাঞ্চলের আল মাওয়াসি শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় 5 জন নিহত হন এবং আগুনে বেশ কিছু তাঁবু পুড়ে যায়। দমকল বাহিনীর মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে 2টি শিশুও রয়েছে এবং আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। কুয়েতি হাসপাতালের সূত্র জানায়, নিহত শিশুদের বয়স ছিল 8 ও 10 বছর। এই ঘটনায় আরও 32 জন আহত হয়েছেন। এছাড়া উত্তর গাজা সিটির জেইতুন এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও 2 ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েল কমপক্ষে 591 বার তা লঙ্ঘন করে 360 জনকে হত্যা ও 922 জনকে আহত করেছে। এদিকে হামাস জানায়, হাতে থাকা শেষ 2 জিম্মির একজনের মরদেহ রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলকে ফেরত দেওয়া হয়েছে। হামাস এখন পর্যন্ত 20 জীবিত ও 26 মৃত জিম্মির দেহাবশেষ ফেরত দিয়েছে। বিনিময়ে ইসরায়েল মুক্তি দিয়েছে প্রায় 200 ফিলিস্তিনি বন্দী। ডেস্ক নিউজ, NN টিভি।